পঞ্চগড়ে নির্মাণের ৩ বছরের মধ্যেই একটি ব্রিজের দুপাশ ধসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পঞ্চগড় থেকে মুসাম্মাদ আসমা আক্তার আখির পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। পঞ্চগড়ে একটি ব্রিজের দুপাশ ধসে পড়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে, ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের আওতাধীন তালমার দক্ষিণ পাশে অবস্থিত সুইচ গেট বান্দারপাড়া কচুয়ামোড় এলাকায় প্রায় বছর ৩ আগে একটি ব্রিজ নির্মাণ করা হয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর LGEDর মাধ্যমে। অতিবৃষ্টি ও অধিক পানি প্লাবিত হয়, এতে ব্রিজটির দুপাশে ধসে পড়ে। বর্তমানে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সরজমিনে গেলে স্থানীয়রা বলেন, এই ব্রিজটি অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে এখানে পিকআপ ও অটো উল্টে খাদে পড়ে যায় এবং আহতের ঘটনা ঘটছে অনেকবার। যদি লোক থাকে আবার এখানে ভাবে যাবে, বাবার পর তারপর যায়, কোনো লোড গাড়ি যায় না, কোনো তারপর গাড়ি ঘোড়া তো চলে না, খালি ভ্যান গাড়ি চলে। ব্রিজটা তো বহুদিন হয়েছে, এটা বন্যার কারণে ভাঙছে আর কি। এবারে নতুন করে ভাঙছে, এটা জানা মানে খুব কষ্ট হয়। এটা কি হচ্ছে, কেউ আসে দেখে গেছিল? কর্তৃপক্ষ গেছিল আগে, হ্যাঁ, এর মধ্যে মেরামতও করছে। তখন বন্যাকালীন ছিল আর কি, তখন মেরামত হয়েছে, আবার ভাঙে গেছে। ওয়ার্ড মেম্বার সবাই ছিল, আচ্ছা, আপনাদের লোক ছিল। তারপরে বস্তা দিয়েছে, বস্তা না দিলে আরো ধসে যাইতো আর কি। আপাতত ভ্যান চলাচলের ব্যবস্থা আছে। এখানে আপনাদের স্থানীয় মেম্বার নাম? স্থানীয় মেম্বারের নাম আপনাদের এখানে ওয়ার্ডের মেম্বার ফরিদ হোসেন। চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল প্রধান। তোফায়েল ভাই। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা LGED প্রকৌশলী মোহাম্মদ রমজান আলীর সাথে কথা হলে তিনি বলেন, গত বছর অনেক বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটির দুপাশ ধসে পড়ে। স্থানীয়দের থেকে খবর পেয়ে কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল ইসলাম নিজস্ব অর্থায়নে ব্রিজটির কিছুটা সংস্কার করেন। আমাদের LGEDর পক্ষ থেকে পুনরায় সংস্কার করার জন্য কোনো বাজেট বা বরাদ্দ দেওয়া হয়নি, কিন্তু কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন দিয়ে রাখছি, বরাদ্দ পেলে আমরা দ্রুত ব্রিজটি পুনরায় সংস্কারের কাজ শুরু করব।